পৃথিবীর সেরা জায়গা মসজিদে নববী, তার ভিতরে হচ্ছে সভাটা। এবার সভাতে লোক সংখ্যা কত না 5 জন। সভাপতির নামটা শুনেলেন। সভাপতি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা হলেন আবু বকর, দ্বিতীয় বক্তা হলেন উমর, তৃতীয় বক্তা হলেন ওসমান, চতুর্থ বক্তা হলেন হযরত আলী। এই 5 জন মিলে সভাটা হচ্ছে। এই সভাতে যে লোকগুলি ছিল, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নারীর এক পাল্লাতে চাপানো যায়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায়, তারপরও নবীজির দাড়িটা নিচে নেমে যাবে। শুধু তাই নয়, সমস্ত উম্মতের যা সম্মান আবু বকরের একাই সম্মান, তার থেকে অনেক বেশি। এই সভাতে 5 জন। আলোচনার বিষয় কি ছিল? নবীজি বলে ফেললেন, আবু বকর রে, উমর রে, ওসমান রে, আলী রে, আমি আখিরি পয়গম্বর, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা মুখ খুলে উত্তর দাও। এই পৃথিবীতে মরার আগে, মরার পরে তো জান্নাত আছে, কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা কে কি বেশি ভালোবাসো? 3টে করে জিনিসের নাম বলো। আবু বকর, তুমি 3টে জিনিসের নাম বলো। উমর, তুমি 3টে জিনিসের নাম বলো। ওসমান, তুমি 3টে জিনিসের নাম বলো। আলী, তুমি 3টে জিনিসের নাম বলো। সবাই এমনি করে আছে, তাই তো রে, কি বলবো? তো আবু বকর হচ্ছে ওদের মধ্যে বয়স কত, উনি আগে মুখ খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সভাপতির বাইনটা আগে হয়ে যাক। মানে আপনি কি ভালোবাসেন, ওই 3টা আগে বলেন। তাহলে রাসূল এবার বলবে। কিন্তু এই সভাটা যে মসজিদে নববীতে হচ্ছে, এটা কে দেখছেন? আল্লাহ জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, ওই সভাতে আমিও শরীক হব। তো আমি 3টে জিনিস ভালোবাসি, আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও। তো জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো শরীক হবেন, কিন্তু আমাকেও পারমিশন দেন, আমিও 3টে জিনিস ভালোবাসি বলবো। এই 7 জন। তো সারা পৃথিবীর মহব্বতের সভা, এগুলো অনেক লম্বা বয়ান আছে, সেদিকে আমি যাচ্ছি না। সভা ছোট হলে কি হবে? আমাকে 3টে লোক দেন, 3টে, ইনশাল্লাহ বয়ান করব, কোনো অসুবিধা হয় না। আমার যদি ঠিক মতো শোনার লোক থাকে, একটাকে বয়ান চালিয়ে যেতে পারবো। অতএব আপনারা ধৈর্য ধরে বসেন। আমি যে বিষয়টা ধরিয়েছি, ধীর গতিতে আগাতে আছি, আপনারা শুনতে থাকেন। তাহলে আমি যে উদাহরণটা দিলাম, যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে, ওই গর্তে টক টক করে ঢুকে যাবে। তো এই বিশ্ব তিরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরা ঘুরছে ফিরছে, কিন্তু ওই যে গর্ত, কবর, সবাইকে ওখানে যেতে হবে। কে যাবে না, ও হাত তোলো। জি, এবার চলেন। কবরের নাম, কবর আছে কোরআনে, কিন্তু ওটা একটা জগৎ। ওই জগতের নাম হলো আলামে বারজাখ। পৃথিবীর সমস্ত মানুষের কবর হয় না। মুসলিমরা কবর দেয়, খ্রিস্টানেরা সমাধি করে, বর্গীরা একদম বসিয়ে পুঁতে দেয়, আর একটা জাতি আছে দাঁড় করিয়ে পুঁতে দেয়। আবার হিন্দু ভাইরা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শ্মশানে তার নিশ্চিহ্ন করে দেয়। আবার অনেক মানুষকে কি হাঙ্গরে গিলে নিয়েছে, টাইটানিক ডুবে গেছে, কাউকে কুমিরে খেয়ে নিয়েছে, কাউকে মেরে গুম করে দেওয়া হয়েছে, কাউকে পুঁতে দেওয়া হয়েছে,
কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে। মত একরকম হয় না। সুন্দরবনে অনেককে বাঘে ছিঁড়ে খেয়ে ফেলেছে, তাহলে আল্লাহর নবী কবরের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু কবর তো সবাই পেল না, তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে? এর জন্য বিশ্বনবী বলছেন যে মতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে, তখন তোমাকে তিনখানা জগতে পা দিতে হবে। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে তিনটে জগৎ অতিক্রম করতে হবে। একটা হলো আলামে বারজাখ, 2 নম্বর হলো আলামে ইয়াউমাল কিয়ামা, 3 নম্বর হলো আলামে আখিরা। আখিরাতের 2টো ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। অতএব আমার আল্লাহ বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে মুমিনের দল, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো, রসুলকে বিশ্বাস করেছো, যেমন তোমরা কোরআনকে বিশ্বাস করেছো, ওই রকম আর একটা তোমাদের দিলে দৃঢ় বিশ্বাস আনতে হবে যে মরার পরে একটা লম্বা সময় আছে জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত। এটার উপরে যদি বিশ্বাস না থাকে, প্রকৃত তুমি মুমিন হতে পারবে না। অতএব মরার পরে পরে আমাদেরকে যেখানে রাখা হবে তার নাম হলো কবর। আর আল্লাহর নবী বলছেন, ওই কবরে সওয়াল করা হবে, জবাব দিতেই হবে। আল্লাহ কি বলছেন কোরআনে? মিন আইয়ি শাইইন খালাকাহু, তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে। जी देहद है नुतफारते चुपारी के करदास्त के अरसाज के आबे सूरते गिरी। শেখ সাদি বলছেন, পৃথিবীর বহু শিল্পী আছে, তারা ছবি এঁকে দেয়। পৃথিবীর কোন শিল্পী আছো পানির ওপরে ছবি এঁকে দিতে পারবে? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর চেহারাগুলো পানি থেকে বের করছেন। তাই আমার আল্লাহ বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, তুমি কি একবার ভেবে দেখনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে। মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা আবার বলবো। কিছু লোক অহংকার করে হাঁটে। হ্যাঁ, ও কি জানে, হ্যাঁ সামনে থেকে যা, মানে লোককে ঘৃণা করে। এই যে আত্ম অহংকার, এদেরকে এক দার্শনিক বলছেন, এই হতভাগা, তুই একবার ভেবে দেখেছিস কোন জিনিস থেকে তুই তৈরি হয়েছিস? ওই জিনিসটা তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, আর তোর মাকে নিতে গিয়ে গোসল করতে হয়েছে। কথাটা কত চিন্তার দেখেন। তোর বাপের বের হতে গিয়ে গোসল করতে হয়েছে, তোর মাকে লোড নিতে গিয়ে গোসল করতে হয়েছে। আর শুধু তাই নয়, তুই যে পৃথিবীতে এসেছিস কোন গেট দিয়ে? লোহার গেটে, হ্যাঁ, তামার গেটে, স্বর্ণের গেটে, সোনার গেটে, 2বার পেচ্ছাবের রাস্তা দিয়ে এসেছিস। কিসের অহংকার দেখাবি? তুই কি মনে করিস নিজেকে? তোর পেটে যে জিনিস ভরা আছে, লাত মারলে বমি হবে তো মানুষ থাকবে না, পাছা দিয়ে নামলে গন্ধতে থাকতে পারবে না। কিসের অহংকার? তো আত্ম অহংকার। তা এগুলো দার্শনিকদের কথা, খুব এর মধ্যে যোগ্য যোগ্য কথা আছে, যাক ওটা আমার বিষয় নয়। তো আল্লাহ এবার কি বলছেন,
তোদেরকে আমি বানালাম বীর্য থেকে, অবয়ব দিলাম। সুম্মা আমাতাহু, এবার তোদেরকে আমি মারব। সুম্মা আমাতাহু ফাআকবারা, তারপরে তোদেরকে কবরে শায়িত করব। হতভাগা রে, তুই কি দেখতে পেছিস না কবর কাকে বলে? একটা প্রশ্ন এলো মনে মনে। প্রশ্নটা আপনারা আমার সঙ্গে একমত আছেন কিনা জানি না। এক্ষুনি এলান হলো আমডোল ঘাটের হাজি আব্দুল জব্বার মারা গেছে। উদাহরণ দিচ্ছি, আবার এখানে কোনো জব্বার হাজি থাকলে ভাবেন না যে মরে গেছে, তাহলে আবার বিপদ হলো। হাজি আব্দুল জব্বার মারা গেছে। মাইকে যখনই এলান হয়ে গেল, আমরা সবাই রেডি হয়ে গেলাম, বেলা 10টায় জানাজা হবে। কিন্তু গিয়ে দেখলাম 2000 লোক এসছে জানাজা পড়তে। খাট সামনে আছে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। এসেছি কাকে বিদায় দিতে? হাজি সাহেবকে। আপনারা মুখ খুলছেন না, আমার খুব কষ্ট হচ্ছে। তো ওকে বিদায় দিতে এসছি। তাহলে বিশ্বনবী যদি বলতেন যে ওর জানাজাতে যতগুলো লোক হবে 2000 লোক, 2000 উহুদ পাহাড় সমান নেকি হাজি সাহেব পাবে, তাহলে লাভ ছিল। লাভ ছিল কি ছিল না মাইয়াতে? কিন্তু ওর জন্যে বলছে যে কোনো নেকি নেই, ও যা আমল করেছে তাই। আমরা শুধুমাত্র দরখাস্ত দিব, জি আমি আপনাদের মাদ্রাসার সেক্রেটারিকে একটা দরখাস্ত লিখলাম, অমুকের মেয়েকে আপনি ফ্রি করতে পারলে ভালো হতো। ও নাও করতে পারে। দেখেন, আল্লাহু আকবার। আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফারহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। টোটাল 12টা শব্দ বললাম, তার মধ্যে একবার খালি ওর জন্য বলেছি। কি প্রথমে আবার কার জন্য দোয়া করছি? বাংলায় বলি, হে আল্লাহ তুমি জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো। জি, হে আল্লাহ তুমি হাজিরি যারা আছে এদেরকে মাফ করো, যারা গায়েব আছে এদেরকে মাফ করো, নারীকে মাফ করো, পুরুষকে মাফ করো, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো। মাইয়া শব্দটা একবার এলো, কিন্তু ভেবেলেন মৃত ব্যক্তির জন্য দরখাস্ত দেওয়া হলো, এর থেকে আর কিছু বলা হলো না। শুধু ওকি বলা হলো না, গোটা দুনিয়াকে বলা হচ্ছে এর ভিতরে আমার রব যদি মাফ করেন তো করবে। একদম খাস করে বলা হচ্ছে না যে হাজি আব্দুল জব্বারকে আল্লাহ মাফ করো, আমভাবে বললাম আল্লাহ মাফ করো। একটা ছেলেকে নিয়ে এলাম ভর্তি করতে আপনার মাদ্রাসায় ফ্রিতে, এমনি বললাম দেখেন যদি হয় তা হবে, না হয় না হবে। কিন্তু বন্ধুরে জীবিতর কথা আগে বললাম, তারপরও বিশ্বনবী আবার কি বলছেন? হে জীবিতর দল, তোমরা যতজন জানাজায় শরীক হবে তোমাদের এক একজনের এক উহুদ পাহাড় করে নেকি হবে। শুধু তাই নয়, যদি দাফন কাফন করে একদম শেষ কমপ্লিট আসো, তাহলে এক একজন 2 উহুদ পাহাড় নেকি পাবি। লে মজা! মরলো হাজি জব্বার আর জীবিতরা গিয়ে 2 উহুদ পাহাড় করে নেকি নিয়ে আসছে। এটা কেন? এটা কেন? এটা কেন? এটা কেন মা বোন? এটা কেন? এটা এই জন্যই, এটা এই জন্যই। একটা ছোট্ট কথা 2বার বলবো, মুখস্থ করে নেন।
কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে, কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা এখনই জীবিত ছিল, এই মাত্র মরে গেল, সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে, পৃথিবীর কোন মাদ্রাসার মৌলবি নাই যাকে মদের বোতল ছাড়াবে, জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে। আল্লাহর নবী 2 উহুদ পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোভ করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আর বিবেকের চেতনা খুলে যাবে। হায় রে সেকেন্ডার বাসা হাজ মরিবারে কালে এই ওসিয়ত করে মরিস সকলে, মরিলে আমার তরে শুনবারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বা 7 মুলুকের সেকেন্ডার ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। মৃত ব্যক্তিও কথা বলে। মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায়, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল, ভেড়ার দল, গাধার দল, হুঁশ কর আর ঘুমিয়ে থাকিস না। আমি কত জমি, কত জায়গা, কত টাকা আমার গুছানো নাই, ছিটিয়ে পড়ে আছে, ফেলে আমি চলে যাচ্ছি। নাতি পুঁতি কত গালে চুমা দিলাম, খেলা করলাম তাদেরকে নিয়ে, আর কোনো মায়া মহব্বত নাই, সব যেন লাইনে তার কেটে গেছে। এ বেহুশের দল তোরা হুঁশ কর। এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিতকে দিচ্ছে দে, বলছে ভিড় লাগা, দেখ কবর দেখ। জি মসজিদে আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালামু আলাইকুম, বললাম কি বললাম না? আসসালামু আলাইকুম। আপনারা কি বললেন? সালাম। কিন্তু 2 জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আশা দরকার নেই। সেই 2 জায়গা কোথায়? একটা হলো মসজিদ, কেউ নাই, তাও সালাম দিয়ে ঢুকতে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আসসালামু আলাইকুম। কারণ আল্লাহর অনেক ফেরেশতা আছে, জিন আছে যারা মসজিদে ইবাদত করছে। আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম, মানে উত্তরটা লিখবই তো ছাড়বো। কিন্তু বিশ্বনবী বলছেন যখন তুমি গোরস্থানে যাবে তখন তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করো না। এটা কি? জোরে বলেন, সবাই বলেন কি? এইটা কি না? এইটা কি? এটাও তো চুল, এখানে থাকলে চুল, এই জায়গায় চলে এলে দাড়ি। তো বন্ধুরা আমার, যখন কারোর সঙ্গে মোলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান, আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দোয়া। এই জন্য বিশ্বনবী বলছেন যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি, হে কবরবাসী
তোমাদেরকে আমি সালাম দিলাম, মানে আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। এরপর কি বলছে দেখেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন, তোমাদেরকেও ক্ষমা করুন। প্রথম জীবিতরাই নেকিটা নিয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন, তোমাদেরকেও ক্ষমা করুন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এই শব্দটা দোয়া নয়, এটা হচ্ছে স্মরণিকা। আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এটা যদি বাংলায় বলি এরকম হবে, বন্ধুরে তোমরা আগে এসেছো, আমি পরে আসব। এটা তো দোয়া নয়, আল্লাহ মাফ করো, ক্ষমা করো আসছে না। তাহলে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী, আল্লাহ আল্লাহ আমাদেরকেও মাফ করুন, তোমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, আমি পরে পরে তোমাদের কাছে আসব। জি, সব জালসায় কিছু লোক দাঁড়িয়ে থাকে, কিছু লোক বসে থাকে। এখানে 4-5 জন ঠিকা নিয়েছে দাঁড়ানো, দেখছে সবাই যখন বসে আছে, সালা জালসাটা এত সুন্দর কেন হবে রে, তা ওই ঠিকাটা আমরা নিই। ওদের মাথা আর কাজ করছে না। এরা কি করবে, এত সুন্দর সভা থাকতে যে মোটর বাইকের উপরে বসে ওরা বসছে না। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? খবরদার বিরক্ত লাগবে না ইনশাআল্লাহ। জি, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবার একটা মজার জিনিস দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন। তো যখন কবরের পাশে যাবে, আমরা অনেক দেশ ভ্রমণ করি, অনেক দেশ যায়। কেউ বলে চলো সিমলা থেকে ঘুরে আসি, গ্যাংটক যায়, দার্জিলিং যায়, আরও কত 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 জায়গা যায়, তো ঘুরে আসি। তো মুসলিম বোঝে না সিরু ফিলার যে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী সফর করার কথা বলা হয়েছে, তাতে জ্ঞানের বিকাশ ঘটে। বই পড়ে জ্ঞান যা হয়, তো এটা হচ্ছে কিতাবি শিক্ষা। আর জ্ঞান আর শিক্ষা, শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে, জ্ঞান নিতে গেলে সফর করতে হবে। জ্ঞানের 98% লুকানো আছে সফরের ভিতরে। যত সফর করবেন, হ্যাঁ তোর দোষ নাই রে, তোর দোষ নেই, তোকে যে জন্ম দিয়েছে তারই দোষ। ফ্যাক্টরিটাই খারাপ, ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে দিয়েছে। বয়স খুব বেশি 12-14 হবে, 12 হবে। তো কি বলছিলাম, বহু জায়গায় আমরা ঘুরি, কিন্তু দুটো জায়গা ঘুরে আপনাদেরকে আমি বলছি। একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে, রসুলও বলেছেন।